আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যদি সুদৃঢ় দুর্গ তৈরি করে তার ভিতরেও যদি অবস্থান করো, ওই দুর্গের ভিতর থেকেও তুমি রক্ষা পাবে না, সেখানেও মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। সুদৃঢ় কোনো প্রাচীর দিয়া, শেষাটালা প্রাচীর দিয়া, নিঃছিদ্র প্রাচীর দিয়া, চতুর্দিক দিয়ে আটকায়া দিয়া ওই ঘরের ভিতরে বসে থাকলে চিন্তা করতে পারেন হয়তো এখানে আজরাইল ঢুকবে কেমনে, কিন্তু ওই ঘরের মধ্যেও আজরাইল যাবে কি যাবে না? কি বলেন, যাবে কি না? তাহলে ঘরের মধ্যে নিঃছিদ্র প্রাচীর দিয়ে, ওই প্রাচীরের বেষ্টিত ঘরের মধ্যে অবস্থান করলেও মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? কি বলেন, যাবে? যাবে না। কেউ যদি চিন্তা করে মৃত্যুবরণ করতে হবে, তো আজরাইল যাতে খুঁজে না পায়, সেজন্য আমি বাংলাদেশ থেকে, মনে করেন ইন্ডিয়া, সেখান থেকে না হয় আমি আমেরিকা, লন্ডন চলে যাব, আজরাইল তো খুঁজে পাবে না। কি বলেন, খুঁজে পাবে? কথা বলে না, খুঁজে পাবে? আজরাইল হলো সেই, এ পৃথিবীর এমন কোনো অলি নেই, এমন কোনো গলি নেই যেই জায়গায়, যেই রোড নাম্বার, যেই বাড়ি নাম্বার আজরাইলের জানা নেই। ঠিক কিনা? এমন কোন নজির কি পৃথিবীতে আছে যে আজরাইল কারো জান কবজ করতে এসেছিল, কিন্তু লোকটারে না চিনে, বাড়ি না চিনে, ঘর ঠিক না পেয়ে উনি ফেরত চলে গেছে? আছে নাকি? কি বলেন, আপনাদের জানা আছে? হ্যাঁ, তাহলে আজরাইল পৃথিবীর এমন কোনো আনাস কানাস নেই, এমন কোনো অলিগলি নেই, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো রাস্তা নেই, যেই রোড, যেই রাস্তা, যেই বাড়ি, যেই দেশ, যেই ঘর আজরাইলের জানা নেই, পরিচিত নয়, আজরাইল চেনে না, এমন কোনো জায়গা নেই। জোরে কোন ঠিক কিনা? এজন্য যদি কেউ বাঁচতে চায় পালিয়ে পালিয়ে, এদেশ থেকে ওদেশ, জায়গা থেকে ওই জায়গায় পালিয়ে পালিয়েও মৃত্যুর হাত থেকে কেউ বেঁচে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে পলায়ন করে করে কেউ বাঁচতে পারবে না, বরং যেখানে পালাও না কেন মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। যেখানেই যাই না কেন সেখানেই আজরাইল আমার কাছে হাজির হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। কেউ যদি চিন্তা করে আমার অনেক অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, আজরাইল যখন আসবে প্রয়োজনে এক ব্রিফকেস ধরাই দিয়ে বলবো, ভাই এটা নিয়ে ভেগে যাও, চলে যাও, আমার কাছে আর এসো না, সম্ভব হবে? কি বলেন, সম্ভব হবে? টাকা পয়সা আছে তো, এ টাকা পয়সা দিয়ে অন্তত আজরাইলকে ফেরত পাঠাবো, সম্ভব? আজরাইল ফেরত যাবে? আজরাইল কারোর ব্রিফকেস নেবে? টাকা নেবে? নেবে। এই পৃথিবীতে একজন ধনী মানুষ ছিলেন, যার নাম হলো কারুন। নাম কি? জোরে বলেন। কারুনের নাম শোনেন নাই? কারুন একজন ধনী মানুষ, যার ধন ভাণ্ডারের গোদাম ঘরের চাবি বহন করার জন্য উটের একটা বহর প্রয়োজন হতো। এত চাবি, তা বহন করার জন্য উট লাগতো। কি লাগতো? জোরে বলেন। উট লাগতো। উটের বহর নিয়ে যাওয়ার জন্য, চাবি নেওয়ার জন্য উটের বহর লাগে, যার তার কত সম্পদ, কত গোদাম, কত অর্থ সম্পদের সে মালিক। কারণ কি পৃথিবীতে বেঁচে আছে না মারা গেছে? কি বলেন, আছে না গেছে? কারুনকে অনেক ধন সম্পদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কারুন, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এ সম্পদের হক তোমাকে আদায় করতে হবে। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? কার রাস্তায়? এই যে এতক্ষণ আপনারা দান সৎকা করেছেন, মাদ্রাসায় দান করেছেন না? কি বলেন, করেছেন তো? দেখ কারা কারা করেছেন, দেখি একটু, দেখি অবস্থা কি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা
প্রায় অনেকেই এ কাজে শরিক হয়েছেন আলহামদুলিল্লাহ। কারুনকে যখন বলা হলো কারণ সম্পদের হক আদায় করো, জাকাত দিতে হবে তোমাকে, আল্লাহ জাকাত ফরজ করেছেন। ও জাকাত এখন ফরজ আছে না নেই? কি বলেন, আছে তো? নামাজ পড়বে কিন্তু জাকাত দেবে না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, জাকাত দিতে গেলে টাকা লাগে। কি আছে না নেই? আছে না নেই? টাকা লাগলে আমরা সেখানে নেই। এক লোক যাচ্ছে, সাথে সঙ্গী হলো একটা কুকুর। তো প্রতিমধ্যে কুকুরটা মারা যাচ্ছে, লোকটা কুকুর সামনে করে অঝরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে। আর এক পথিক জিজ্ঞাসা করছে, ভাই কান্দো কেন? বলে, আমার কুকুরটা মারা যাচ্ছে। বলে, কেন মারা যায়? বলে, খাবার নেই, না খেয়ে, খোদা পানির খানা পিনার অভাবে, খাদ্য না পেয়ে, পানি না পেয়ে সে কি যাচ্ছে? কি যাচ্ছে? মারা যাচ্ছে। তো লোকটা বলছে, ভাই তোমার পিঠে যে ঝোলা, ঝোলার মধ্যে কি আছে? বলে, ঝোলার মধ্যে রুটি আছে। কি আছে জোরে বলেন? রুটি আছে। তাহলে দাও, 2টা রুটি দাও। তাহলে ভাই কানতে পয়সা লাগে না, কিন্তু রুটি কিনতে পয়সা লাগে। জোরে কন ঠিক না? কানতে দেবো কিন্তু রুটি দেবো না, কানতে দেবো কিন্তু রুটি দেবো না। আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, জাকাত দেয় না। অথচ কোরআনুল কারীমে যত আয়াতের মধ্যে নামাজের কথা আছে তত আয়াতের মধ্যেই জাকাতের কথা আছে। কিসের কথা আছে? জাকাতের কথা আছে। তাহলে জাকাতের বিধান ফরজ করেছেন কে? যেই ধনীর নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। এই বিধান কার? কারণ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে দাওয়াত পেলেন, কারণ বললেন, না মুসা, এ সম্পদ অর্জন করতে অনেক কষ্ট হয়েছে, এটা কিন্তু পরিশ্রম করে আমি উপার্জন করেছি, কষ্ট করে পেয়েছি, চাইলেই দেওয়া যায় না, এ সম্পদ থেকে আমি জাকাত দিতে পারবো না, তুমি চলে যাও। আল্লাহর নবী মুসা বারে বারে যান আর বারে বারে ফিরে আসেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য একটা কৌশল অবলম্বন করলেন, কূট কৌশল, অপকৌশল। তৎকালীন জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি জিনা ব্যভিচার করত, তাকে মাজা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে তাকে হত্যা করা হতো। কারণ দুরভিসন্ধি করলেন, ওই জামানার একজন খারাপ চরিত্রের মহিলাকে অর্থের বিনিময়ে ঠিক করলেন, তুমি মুসার বিরুদ্ধে অপবাদ দিবা। কি দিবা? মুসার বিরুদ্ধে অপবাদ দিবা, তোমাকে টাকা দেয়া হবে। জাকাত দেবে না, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য টাকা দেবে। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কি দেবে? অথচ জাকাত, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? জাকাত দেবে না, দিনের কাজে খরচ করবে না, কিন্তু অন্যায় কাজে টাকা দেবে, এরকম লোক আছে না? গুনার কাজে টাকা খরচ করবে কিন্তু দিনের কাজে খরচ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনসমাবেশে বক্তৃতা দিতেছেন। বক্তৃতা করতে করতে বলছেন, যারা জিনা ব্যভিচার করবে তাদেরকে কিন্তু এই শাস্তি দেয়া হবে। কারণ পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলছে, মুসা, তুমি যদি এই কাজ করো তাহলে তোমার কি হবে? তুমি যদি করো তাহলে বিচার কি হবে? আল্লাহর আইন নবীর জন্যও যেমন, অন্যদের জন্যও। পাপ যদি কেউ করে, পাপের বিচার আমার জন্য একরকম আর আপনার জন্য আর একরকম নাকি? না, সবার জন্য এক। আল্লাহর আইন সবার জন্য কি? আল্লাহর আইন সবার জন্য কি? কোনো পার্থক্য আছে? কোনো পার্সিয়ালিটি আছে? কোনো আত্মীয়করণ আছে? না, সবার জন্যই কি? মুসা বলছে, আমি যদি করি তাহলে আমারও একই শাস্তি হবে। কারণ ডাক দিয়া বলছে, এই মহিলা, তুমি একটু দাঁড়াও তো দেখি, তোমার জন্য কি কথা আছে, তুমি দাঁড়াও। মহিলা উঠে দাঁড়িয়েছে, কিন্তু নবীর বিরুদ্ধে তোহমাত দেবে, নবীর বিরুদ্ধে এই খারাপ বক্তব্য সে দেবে। নবীর দিকে তাকিয়ে তার সে কথা সব হারায় গেছে, কথা সব হারিয়ে ফেলেছে, দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছে, মহিলা, কি বলবা তুমি বলো না কেন? মহিলা ডাক দিয়ে বলছে, নবী, জামানার পয়গম্বর মুসা
আপনি এই জামানার একজন শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, উত্তম মানুষ, চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ। আমি সাক্ষী দিচ্ছি জনতার সামনে, আপনার মতো ভালো মানুষ আর এইখানে একজনও নাই। কিন্তু কারণ আমাকে টাকার মাধ্যমে ঠিক করেছে, আপনার বিরুদ্ধে অপবাদ দিতে হবে। ব্যভিচারের অপবাদ যদি দেয়, ইচ্ছে আমাকে টাকা দেবে, কিন্তু আমি আপনার বিরুদ্ধে, আপনার মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি কোনো তহমাত দিতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, কারুনের কাছে আমি যাকাত চেয়েছি, তার কাছে তোমার বিধানের কথা বলেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে? কি বলেন, অপরাধ হয়ে গেছে? দ্বীনের কথা বলা, কোরআনের কথা বলা, ইসলামের কথা বলা, এটা কি অন্যায়? কি বলেন, অন্যায়? যারা দ্বীনের কথা বললে, ইসলামের কথা বললে, যারা অন্যায় মনে করে, ওরা আর যাই হোক ইমানদার নয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের আর কোনো দোষ নেই, আর কোনো অপরাধ নেই। অপরাধ হলো একটাই, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে যারা অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, যারা এই নিপীড়ন নির্যাতন করলো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নর নারীদেরকে যারা নিপীড়ন করলো, নির্যাতন করলো, সুম্মা লাম ইয়াতুবু ফালাকুম আযাবু জাহান্নাম, এরপরে তওবা করার সুযোগ হলো না, তওবা করলো না, আল্লাহ বলছেন ওদের জন্য জাহান্নাম অবধারিত। জাহান্নাম কি? তাহলে দ্বীনের কথা বলা, কোরআনের কথা বলা, ইসলামের কথা বলা, হকের কথা বলা, এটার নির্দেশনা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে? এটা কোনো অন্যায় নয়, এটা কোনো অপরাধ, অপরাধ নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মালিক, তোমার হুকুমের কথা বললাম, তোমার বিধানের কথা বললাম, কিন্তু কারণ আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার জন্য এই মহিলাকে ঠিক করলো। আল্লাহ রাব্বুল আলামিন কারণের জন্য এখন তোমার ফয়সালা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বললেন, মাটি, কারণকে পাকড়াও করো। কারণ মাটির নিচে ডাবা শুরু হয়ে গেছে, হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে গেছে। কারণ ডাক দেয়া বলে, ও মুসা, শেষ পর্যন্ত আমার সম্পদের লোভে আমার জীবনটাই তুমি শেষ করে দিতেছ। আমারে মেরে শেষ পর্যন্ত আমার সম্পদের মালিক হতে চাও? আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিবরাইল, জলদি করে চলে যাও, কারণের সমস্ত ধন সম্পদগুলি তার চোখের সামনে এই মাটির নিচে দাফন করে দাও। কারণের দাফনের আগেই তার সম্পদগুলি জমিনের নিচে দাফন করে দাও। কারণ চলে গেল, সম্পদ চলে গেল, কারণের সম্পদ তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে নাই। আমার আপনার সম্পদ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। জোরে কণ্ঠে কেনা? এজন্য সম্পদ আছে, সম্পদের হক আদায় করে দ্বীনের পথে, ইসলামের জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমার সম্পদকে ব্যয় করতে হবে, হক আদায় করতে হবে, তাহলে সম্পদ পরকালেও আমার জন্য কল্যাণকর হবে। জোরে কণ্ঠে ঠিক না? আর যদি সম্পদ অন্যায় পথে, দ্বীন বিরোধিতায়, ইসলামের বিরোধিতায়, কোরআনের বিপক্ষে যদি সম্পদ খরচ করি, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কণ্ঠে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বলতেছিলাম, কেউ যদি চেষ্টা করে, আমার অনেক ক্ষমতা আছে, আমি অনেক ক্ষমতাধর, যদি আজরাইল আমার কাছে আসে, চতুর্দিক দিয়ে আমার বাহিনী ঠিক করে দেব, বন্দুক কামান নিয়ে চতুর্দিকে সব দাঁড়িয়ে যাবে, আজরাইল আসবে, চতুর্পাশ দিয়ে গুলি চলবে। বলেন তো দেখি, আজরাইলকে থামানো যাবে নাকি? থামানো যাবে? জোরে বলে, থামানো যাবে? এই পৃথিবীতে কত ক্ষমতাধর বাচ্চা ছিলেন, তারা কি সব বেঁচে আছে না মারা গেছে? কি বলেন, বেঁচে গেছেন, বেঁচে আছে না মারা গেছে? তাকান একজনের দিকে, যার নাম হলো নমরুদ। নাম কি? নাম কি? নমরুদ। নমরুদ এত বড় ক্ষমতার পাওয়ার দেখাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ইব্রাহিম, তোমার আল্লাহর ক্ষমতা আমি একটু পরীক্ষা করতে চাই।
তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই। কার সাথে? কার সাথে? জোরে বলে। কত বড় নাফরমান, আল্লাহর সাথে যুদ্ধ করবে। নবীকে জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, মালিক এত বড় নাফরমান এখন তোমার সাথে যুদ্ধ করতে চায়, শক্তির পরীক্ষা করতে চায়। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো সমস্যা নাই, নমরুদের কাছ থেকে ডেট নিয়ে নাও, সময় নিয়ে নাও। ডেট হয়ে গেল, ময়দান রেডি হয়ে গেল। নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে গিয়েছেন, কিন্তু লোক কেউ সাথে নাই। লোক কেউ? ইব্রাহিম আলাইহিস সালাম একা। নমরুদ সৈন্য সামন্ত নিয়ে সব হাজির হয়ে গেছেন ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ইব্রাহিম কই তোমার আল্লাহর সৈন্য কই? আমি তো যুদ্ধ করার জন্য রেডি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকান, কই আমার আল্লাহর সৈন্য কই? কই আসে না কেন? আল্লাহর সৈন্য কোথায় গেল? কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন মেঘের মতো কালো করে দূর থেকে কি যেন আসে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইব্রাহিম আমার সৈন্য ময়দানে নেমে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নমরুদের সৈন্যবাহিনীর জন্য বিশাল কোনো বাহিনীর ব্যবস্থা করি নাই। আমি যে বাহিনীর ব্যবস্থা করেছি জেনে থাকলে বলেন তো তার নাম কি? জোরে বলেন কি? মশা বাহিনী। কি বাহিনী? মশা বাহিনী। মশা বাহিনী এত বড় ফহলান, আমার চোখের 10 হাত দূর দিয়েও যদি যায় আমিও এখান থেকে দেখতে পাচ্ছি না। কি বলেন, ঠিক কিনা? আর যে সমস্ত মুরব্বী বাবাজির চোখ একটু দূরে গেছে, চোখের সামনে দিয়ে উল্লিও দেখে না। কি আছে না নেই? এত বড় বাহিনী আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। মশা বাহিনীর লিডার হলেন একটা ল্যাংড়া খোঁড়া মশা। কি মশা? এক ঠ্যাং ভাঙা, এক ডানা ভাঙা ল্যাংড়া খোঁড়া মশাটি আসার সময় আল্লাহকে বলছে, মালিক নমরুদ বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধে যেতেছি। ওই বাহিনীর প্রধান হলো নমরুদ, আর নমরুদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার কাছে ফরিয়াদ জানাই। নমরুদের জন্য আমি নিজেই বাজেট হতে চাই, আমাকেই তুমি তার হত্যা করার অনুমতি দিয়ে দাও। এদিকে হলো সর্বোচ্চ শক্তিশালী সেনা প্রধান, আর ওদিকে হলো ল্যাংড়া খোঁড়া মশা। ল্যাংড়া খোঁড়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বাহিনী ময়দানে নেমে গেল। নমরুদের প্রত্যেক সৈন্যের জন্য মশা বাজেট হয়ে গেছে। নমরুদের বাহিনী মশার কামড়ে নাস্তানাবুদ হয়ে গেছে। ময়দানেই সব চিৎপটাং হয়ে গেল, পালানোর আর সুযোগ নাই। মশার শক্তি আছে না নেই? কি বলেন, আছে না নেই? ও মশার শক্তি এখনো আছে। 2 সাইডে দিয়ে দিলে যদি একবার ডেঙ্গু ধরে তাহলে এ দেশে চিকিৎসা হবে না, ঢাকা যান। ঢাকায় যদি না হয় ভারত যান। শেষ পর্যন্ত এমনও হতে পারে যেখানেই যান মরণ ছাড়া গতি নেই। আছে না নেই? কি বলেন, আছে না নেই? এ ডেঙ্গু এখনো ভয় করে কি করে না? তাহলে মশার ক্ষমতা এখনো দিয়ে রেখেছে কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা, নমরুদ দৌড়ানো শুরু করেছে। ল্যাংড়া খোঁড়া মশাটা পিছু নিয়েছে। কিতাবের মধ্যে এসেছে কিছু দূর যাওয়ার পরে নমরুদ একটু হাঁপিয়ে গেছে, বসেছে। ল্যাংড়া খোঁড়া মশাটা হাঁটুর উপরে বসেছে। ফেরাউন নমরুদ চিন্তা করলেই তো সেই মশা আমার পিছু নিয়েছে, হত্যা করার জন্য হাত উঁচু করেছে। অমনে হাতের নিচ দিয়া ল্যাংড়া খোঁড়া মশাটা উড়ে গিয়া নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তকে গেছে। কোথায়? জোরে বলেন কোথায়? মশা এবার তামাশা শুরু করেছে। মশা ভিতর থেকে কুটকুট করে কামড়ায়, আর ওদিকে নমরুদ হাত দিয়ে ঠুক করে আঘাত করে। যখন আঘাত করে মশা কামড়ানো থামায়, আবার যখন আঘাত বন্ধ করে আবার কামড়ানো শুরু করে। নমরুদ খাদেম লাগিয়ে দিয়েছে পিঠা। খাদেমও চিন্তা করে কতক্ষণ পিটাবো তোরে, পায়ের জুতা খুলে জোরে জোরে কপাল যেতে মেরে দিয়েছে। কপাল ফেটে চৌচির হয়ে গেছে। ল্যাংড়া খোঁড়া মশাটা ফুরুত করে উড়ে গেল। নমরুদ পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গেল। মশা জানান দিয়ে গেল, ও পৃথিবীর নমরুদার শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মশার ক্ষমতার সামনে তোমার মতো নমরুদের ক্ষমতা মশা পরিমাণও না। ঠিক কিনা? যে যত বড় ক্ষমতাই দেখাক না কেন, আল্লাহর বাহিনীর সামনে তার ক্ষমতা মশা পরিমাণও নাকি না। আমাদের ক্ষমতা কত ক্ষমতা! 3 বার সকালবেলা যদি বাথরুম হয়, হ্যাঁ 4 বারের বার হসপিটাল ধরা লাগে। আছে না নেই?
কি বলেন, আছে না নেই? কি ক্ষমতা আমাদের! এই ক্ষমতা আর বাহাদুরি দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে? কি বলেন, যাবে? আল্লাহ তাআলার সাথে ক্ষমতা আর বাহাদুরি দেখিয়েছে নমরুদ, জুতা পিটা করে আল্লাহ বিদায় করেছে। জোরে কোন ঠিক কিনা? যারা বাহাদুরি দেখাবে আল্লাহর সাথে, আজ ওই আল্লাহ জুতা পিটা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি না? আল্লাহর সাথে পাল্লা দিয়েছে ফেরাউন, দিয়েছে না? ফেরাউন বললেন রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমার পরে আবার কে? আমার পরে আর ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরাউনকে পাকড়াও করে বসলেন। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গেলেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যাচ্ছেন মিশর ছেড়ে। ফেরাউন পিছু নিলেন, ধাওয়া করলেন, ছাড় হবে না, এই দেশেও বাঁচতে দেব না, অন্য জায়গায় যেও শান্তিতে থাকতে দেব না। পিছনে লেগে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন, সচরাচর ওই রাস্তায় কেউ চলে না, ওই রাস্তায় চলে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে এমন জায়গায় চলে গেলেন, সামনে দরিয়া, সামনে কি? পিছনে ফেরাউনের বাহিনী। ইউশা ইবনে নুন তখন নবী নন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলছেন, ও মুসা, কোথায় নিয়ে আসলি? সামনে দরিয়া, পিছনে ফেরাউন, মরা ছাড়া তোর গতি নেই, মরা ছাড়া। তুমি বোধহয় পথ ভুল করেছো, আল্লাহকে এই দিকে আসতে বলেছিল না? মুসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ, আল্লাহ তো এই দিকে আসতে বলবে। বলছে, না, ভুল হয়েছে নিশ্চয়ই, আল্লাহ এদিকে আসতে বলবে কেন? সামনে তো দরিয়া, যাবো কই? ইউশা ইবনে নুন নদীর মধ্যে, দরিয়ার মধ্যে নেমে গেলেন, ঘোড়া নিয়ে নেমে গেলেন। ঘোড়ার অথই পানি, পার হওয়ার মতো কোনো সুযোগ নেই, ব্যবস্থা নেই। কিতাবের মধ্যে এসেছে ইউশা ইবনে নুন 3 বার ঘোড়া নামালেন আর উঠালেন। ডাক দিয়া বললেন, মুসা, নিশ্চয়ই তুমি ভুল করেছ, ঘোড়ার ঠাঁই নাই, ঘোড়া সাঁতরাতে কেমনে দরিয়া পার হবে? এ দরিয়া পার হওয়া সম্ভব না, মরা ছাড়া আর আমাদের কোনো গতি নেই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নিশ্চয় আমার আল্লাহ এখন পথ দেখায় দেবে, ইন্না রাব্বি সায়াহদিন, আমার রব এখনই পথ দেখায় দেবে, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা, হাতে কি? হাতে আছে লাঠি। জোরে বলেন, কি কি আছে? জোরে কয়। আল্লাহ অন্য এক জায়গায় মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, মুসা, হাতে কি? বলে লাঠি। কাজ কি? বলে দিয়ে ছাগলের পাতা পেড়ে খাওয়াই। কি করি? লাঠি তো বিশেষ কোনো লাঠি না, ও লাঠি হলো ছাগলের পাতা পেড়ে খাওয়ানো লাঠি, একটা স্বাভাবিক লাঠি, তাই তো? ঠিক না? কিন্তু ওই স্বাভাবিক লাঠির মধ্যে ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন, কে? আল্লাহ বললেন, মুসা, হাতের লাঠি দ্বারা দরিয়াতে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম দরিয়াতে বাড়ি মারলেন, একটা রাস্তা হলো 12টা। কয়টা? জোরে বলেন না, কয়টা? মুসা বাড়ি মারলেন, একটা রাস্তা হলো 12টা। কোনো জোন লাগলো না, কিষান লাগলো না, কোনো মাটি কাটা লোক লাগলো না, গাড়ি লাগলো না, মুহূর্তের মধ্যে দরিয়ার মধ্যে রাস্তা বানায় দিলেন কে? আরো জোরে বলেন, কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা শাখা গোত্রকে নিয়ে 12 রাস্তা দিয়া পার হয়ে চলে গেলেন। কোনো ঘুড়োঘুড়ি নাই, যার যার রাস্তা দিয়ে লাইন দিয়ে সবাই পার হয়ে গেল। ফিরআউন দরিয়ার কিনারে এসে দেখে কি সুন্দর পাকা রাস্তা, হ্যাঁ, একেবারে শুকনা ঠনঠনে রাস্তা। চিন্তা করতেছি, রাস্তা তো আমিও বানাইনি, আমার বাপও বানায়নি। বানিয়েছে নাকি? জোরে বলেন, বানিয়েছে। এ রাস্তায় না জানি কি সমস্যা, কি বিপদ হয়, নামবো কি নামবো না। কিতাবের মধ্যে যে একটা মেয়ে ঘোড়া, মাদি ঘোড়া, ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে দৌড় দিল, আর ফেরাউনের ঘোড়াটা অগ্নের সাথে সাথে তার পিছনে পিছনে নদীর মধ্যে নেমে গেল। আর সাথে সাথে ফেরাউনের বাহিনীও ওই সাথে, নেতা যেহেতু নেমে গেছে, ওদের তো আর দাঁড়ায় থাকার সুযোগ নেই। কি বলেন, ঠিক কিনা? নেমে গেছে। দরিয়ার মাঝখানে যখন পৌঁছে গেছে, আল্লাহ তাআলা বললেন, ও দরিয়ার পানি, এতক্ষণ রাস্তা বানিয়েছিলাম মুসার জন্য আর তার কওমের জন্য, এখন আর ফেরাউনের জন্য রাস্তা থাকার দরকার নাই। মুহূর্তের মধ্যে দরিয়ার পানি সব একাকার হয়ে গেল। ফেরাউন হাবুডুবু খায়, সব সলিল সমাধি হয়ে যাইতেছে। ফেরাউন হাত দুখানা উঁচু করে ডাক দেয়, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন,
আমি এখন মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, আল্লাহ বাঁচাও। আল্লাহ কি করো? বাঁচাও। আমার আর ক্ষমতায় কুলাচ্ছে না, পানি খেতে খেতে সুপনি খেতে খেতে আর আমার সহ্য হচ্ছে না। জোরে কোন ঠিক না বেঠি? ফেরাউন ক্ষমতার দম্ভ দেখেছে, আল্লাহ পানিতে সুবাইয়া পৃথিবী থেকে বিতাড়িত করেছে। জোরে কোন ঠিক না? যারাই বাহাদুরি দেখাবে আল্লাহর সাথে, ওদের ধরলে আল্লাহ এমন ধরা ধরবে, পৃথিবী থেকে লাঞ্ছিত করে বিদায় করবে। জোরে কোন ঠিক না? তাহলে ক্ষমতা দিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যাবে? কি বলেন, যাবে? যাবে না। এতক্ষণ তো কাফেরদের কথা বললাম। এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা যিনি হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি জোরে বলেন? সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশা পৃথিবীতে কেউ হয়েছে আর জীবনে হবে? কেমন বাদশা ছিলেন উনি? উনি ছিলেন এমন একজন বাদশা, শুধু মানুষের উপরে বাদশাই করতেন না, ওনার বাদশাই চলতো জিনেদের পরে। কাদের পরে? জোরে বলেন। জিনেদের উপরে বাদশাহী করতেন। গর্তের পিপিলিকা তার কথা বুঝতো, আকাশের উড়ন্ত পাখিগুলো তার কথা শুনতো, সমুদ্রের মাছ তার কথা শুনতো। এরকম একজন বাদশাহ। সেই জামানায় কোনো প্লেন ছিল না, কোনো রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, অথচ বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সিংহাসন সহ এই জায়গা থেকে ওই জায়গায়, এক দিগন্ত থেকে অন্য দিগন্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে নিত। এমন বাদশাহ পৃথিবীতে আর কোনোদিন কেউ হবে নাকি? বাতাস কথা শুনবে, বাতাস কথা শুনবে। আছে এমন বাদশাহ, কিন্তু সেই সুলাইমান আলাইহিস সালাম বেঁচে আছে না মারা গেছে? জোরে বলেন। তাহলে আমি আপনি কোন স্যার? এই পৃথিবীতে আমার আপনার ক্ষমতা দিয়ে বেঁচে থাকা আদৌ সম্ভব? সম্ভব নয়। তাহলে মারা যাব, এটা তো নিশ্চিত। কি বলেন, ঠিক কিনা? কোন আস্তিক নাস্তিক এই পৃথিবীতে নেই যে মৃত্যু বিশ্বাস করে না। সকলেই বিশ্বাস করে মৃত্যু আছে, কিন্তু পরের টুক মানে না। পরের টুকুন মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবন আছে যার, মরণ আছে তার। প্রাণ আছে যার, মরণ আছে তার। জীবনী শক্তি যার ভিতরে আছে, মৃত্যুর হাত থেকে সে রেহাই পাবে না। কিন্তু এই মরণই শেষ নয়। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও মানুষ, মৃত্যুবরণ করবা, মরার পরে ফিরে যাইবা একজনের কাছে। তিনি কে? হিসাব দিতে হবে তোমাকে। জীবনের প্রত্যেকটি কাজের হিসাব দেওয়া লাগবে। প্রতিদানও দিবেন কে? ভালো করলে প্রতিদান পাবা ভালো, যদি খারাপ করো তাহলে প্রতিদানও হবে খারাপ। এজন্য প্রতিদান তোমাকে যথাযথ দিয়ে দেয়া হবে। সেই আখিরাতের ময়দানে সফল হবে সেই যে ব্যক্তি সেই দিন জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই সফল। সেই কি? জোরে বলেন, সে কি? এই পৃথিবীতে যার 5টা বাড়ি আছে, 10 খান গাড়ি আছে, ছেলে 5টা ইঞ্জিনিয়ার আছে, বা বিসিএস ক্যাডার হয়েছে, বা বড় নেতা হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আমরা মনে করি বেচারা বড় সফল। বেচারা কি? ওরকম যদি কোনো মার 5টা সন্তান থাকে, যারা ভালো ভালো চাকরি পেয়েছে বা ভালো কিছু করে, আমরা তারে বলি রত্নাগর্ভা। বিশাল ব্যাপার, বিশাল। ওরা সফল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, ওরা সফল। আল্লাহ বলছেন না, না, ওরা সফল নয়, বরং সফল হলো সেই এই দুনিয়ার জীবনে কৃতকর্মের জন্য আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতে যে ঢুকতে পারবে, সেই হলো সফল। দুনিয়াতে বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু আখিরাতে যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, সেই সফল। সে কি? কিন্তু দুনিয়াতে বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু থাকার পরেও আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতে যেতে পারে নাই, সে চরমভাবে ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা? কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এ দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, কেটেই যাবে। কিন্তু আখিরাতের অনন্ত জীবন, সেটা কিন্তু শুরু হবে, তার আর শেষ। কি বলেন? শেষ। সেই অনন্ত জীবনে যারা সফল হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে ঢুকতে পারবে, তারাই কি? তারা কি? সফল।
সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহকে ভয় করতে হবে, যে আল্লাহর কাছে আমাদের সকলকেই হাজিরা দিতে হবে। আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রেখে সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? জোরে বলেন। তাকওয়া কি আমার মাথায়, আমার দাড়িতে, 10 তলায় থাকে, 5 তলায় না গাছতলায়? কোথায় থাকে তাকওয়া? কোথায় থাকে বলে? তাকওয়া কোথায় থাকে? রসুল বলছেন আর তাকওয়া হাহুনা, এখানে হলো তাকওয়া। 1 না 2 না 3বার রসুল ইশারা করে বুঝিয়ে দিয়েছেন। তাকওয়া মাথায়ও থাকে না, গাছতলায়ও থাকে না, 3 তলায়ও থাকে না। তাকওয়া থাকে তোমাদের সকলের হৃদয়ে। এটার অবস্থান হলো হৃদয়ে। কোথায়? এজন্য তাকওয়া কি দেখা যায়? মাপা যায়? যে কয় কেজি আমার কাছে আছে, মাপা যাবে? মাপা যায় না। তবে তাকওয়া আছে না নেই তা জানে কে? তাকওয়া যদি থাকে তাহলে অবশ্যই তার কাজে কর্মের মধ্যেও তার প্রমাণ কিছু পাওয়া। যার ভিতরে তাকওয়া আছে সে অবশ্যই আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখবে। যার মধ্যে আল্লাহর ভয় নেই সে নিজেকে নাফরমানি থেকে বিরত রাখে না। দেখেন আমাদের অফিসগুলোতে এখন সিসি ক্যামেরা আছে। কি আছে? জোরে বলেন। সিসি ক্যামেরা, মানুষ ভয় পায়। ও চোরও যদি ওখানে যায় চুরি করতে সাহস, কি ঠিক তো? চোরও চুরি করতে সাহস পায় না। এমনকি অফিসের মধ্যে সিসি ক্যামেরা থাকলে ওখানে সিসি ক্যামেরার সামনে অফিসারও ঘুষ নেয় না। নেবে? আপনি দিলেও নেবে? নেবে না। যদি কোনো কথা থাকে বলবে অমুক জায়গায় যেও, সেখানে কথা হবে, এখানে কিন্তু কথা চলবে, কথা চলবে না। সিসি ক্যামেরার সামনে চোখ আছে, ওটা দেখে, এই জন্য মানুষ ভয় পায়। কি বলেন? ঠিক তো? কিন্তু বলেন তো দেখি আমার আল্লাহ কি দেখে না? দেখে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘুমও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, সদা জাগ্রত থাকেন। তামাম পৃথিবী যখন ঘুমে বিভোর হয়ে যায়, একটা মানুষও যখন সাড়া শব্দ দেয় না, ওই সময় গভীর রজনীতেও যিনি আমাদের দিকে তাকায় আছেন, বলেন না তিনি কে? আরো জোরে কে? ওই আল্লাহ তাআলা তাকিয়ে আছেন, অবশ্যই আমাকে দেখতে পান। শুধু তাই না, আমার আপনার প্রত্যেকের পিছনে, প্রত্যেকের কাছে আল্লাহ 2 জন গোয়েন্দা সেট করেছে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওই গোয়েন্দা দেখা যায় না, ওদেরকে ম্যানেজ করা যায় না। ওরা আমার ক্ষমতার ভয় পায় না, ওরা আমার টাকা পয়সা নেবে না, ওরা কিন্তু ঠিক মতোই আমার রিপোর্ট সব জমা করবে। জোরে কোন ঠিক না? পৃথিবীর কোন গোয়েন্দা আমার পিছনে থাকলে হয়তো ক্ষমতা দিয়ে তারা থামানো যেতে পারে, অথবা টাকার লোভ দিয়ে থামানো যেতে পারে, অথবা চাকরির ভয় দিয়ে থামানো যেতে পারে। কিন্তু আমার পিছনে আল্লাহ যে গোয়েন্দা রেখে দিয়েছেন, ও গোয়েন্দা কিন্তু পৃথিবীর কাউরে ভয় করে না। জোরে কোন ঠিক না? যেখানেই যাও না কেন বান্দা, সেখানেই কিন্তু তারা আছে উপস্থিত, না নেই? কি বলেন, আছে না নেই? আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন তোমার সব কাজকর্ম সম্পর্কে অবগত আছে, সব তাদের জানা আছে। আমার কোনো কাজ গোপন করে নাই, কোনো কাজ ছেড়ে দেয় নাই, সব কিছুই হুবহু লিখে রেখেছেন। এটা আখিরাতে ধরায় দিবেন আমার কাছে কে? জোরে বলেন কে? তাহলে এই আমলনামা, এটা রেকর্ড তৈরি হয়েছে, আখিরাতে আমার কাছে যিনি তুলে দিবেন তিনি কে? সেদিন বান্দা যখন দেখবে, হায় হায় কি আমলনামা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় এ কেমন কিতাব, আশ্চর্য কিতাব, জীবনের ছোট কাজটিও বাদ পড়ে নাই, বড় কাজটিও বাদ পড়ে নাই, সব হুবহু লেখা আছে। যারা রেকর্ড করেছেন তারা কে? কিরামান কাতিবিন। সেই দিনকে ভয় করতে হবে। সেই দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে অবশ্যই দুনিয়াতে পাপ কাজ ছাড়তে হবে। জোরে কোন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সময় তো আসলে আর পাওয়া যাচ্ছে না, আমরা কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিতে চাই। আমাদের ভয়টা কেমন হওয়া দরকার? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি মাঝে মধ্যে প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তিনি একদিন বের হয়েছেন, উন্মুক্ত মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে পিপাসা পেয়ে গেছে। কিছু দূরে দেখতে পেলেন একটা রাখাল ছাগল চড়ায়। কি চড়ায়?
আরবের এই মরুভূমির ভিতরে যারা গিয়েছেন দেখতে পেয়েছেন কি অবস্থা ওখানে। দূরে যখন দেখতে পেলেন একজন রাখাল ছাগল চড়ায়, উনি গেলেন আস্তে আস্তে সেখানে যে হাজির হলেন, বললেন ও রাখাল, তোমার এই ছাগলের পালের মধ্যে দুধ দহন করার মতো কোনো ছাগল আছে নাকি? বলছে হ্যাঁ তা তো আছে। বলে আমি একজন পথিক, আমার বড় পিপাসা পেয়েছে, আমি একটু তোমার ওই ছাগল থেকে দুধ দহন করে পিপাসা নিবারণ করতে চাই, ক্ষুধা নিবারণ করতে চাই, দেয়া যায় নাকি? রাখাল ডাক দিয়া বলছে পথিক, তোমার আমি চিনি না, কিন্তু আমার মালিক তো তোমাকে তোমাকে কেন কোনো পথিককেই আমার মালিক ছাগল থেকে দুধ দহন করার অনুমতি দেয় নাই। আমার মালিক যদি অনুমতি দিত নিশ্চয়ই তোমাকে আমি এই খেদমত করতাম। মালিকের কি নাই? জোরে বলেন কি নাই? মালিকের কি নাই? অনুমতি নাই। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, দেখি এই মরুভূমির ভিতরে ও আমাকে বলতেছে মালিকের অনুমতি নাই, দেখি ওর তাকওয়া কেমন, আল্লাহর ভয় ওর মধ্যে কতটা আছে পরীক্ষা করার জন্য উনি পরে বলছেন, শোনো, তুমি যদি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও তাহলে আমারও উপকার হবে, তোমারও উপকার হবে। তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, তোমার মালিক তো এখানে নেই, দেখবেও না, তোমারও কিছু টাকা হবে, মাঝখান দিয়ে আমিও তোমার ছাগল কিনে নিই, দুধ দহন করে আমিও খেতে পারবো, আমারও কাজ হবে, উপকার হবে, তোমারও উপকার হবে। মালিক তো আর দেখছে না। মালিক লোকটা ডাক দেয়া বলছে, এই পথিক তুমি কে? তুমি যা আমাকে বললে আমার মালিক আমারে দেখবে না, ফাইন আল্লাহ, বলো না আমার আল্লাহ কোথায়? আমার মালিক আমাকে দেখবে না, ছাগল বিক্রি করলে জানবেও না, বুঝবেও না, কিন্তু বলো না আমার আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখে? কি বলেন, দেখে কি না? আমার আল্লাহ কি দেখবে না? আমি যে ছাগল বিক্রি করেছি এটা কি আমার আল্লাহর নজরে নাই? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নজর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছে, ভাই তাহলে তো এই দেশের রাজা বাদশাহ তুমি হইলেই ভালো হতো, ওমর না হয়ে যদি তুমি এই দেশের খলিফা হতে তাহলে বড় ভালো হতো। লোকটা অমনি ছুটে গেছে, বলছে আমি কোথায় আর খলিফা ওমর কোথায়? তোমার হিসাব আছে? ওমর সম্পর্কে তোমার হিসাব আছে? জানো তারে, চেনো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছে, ভাই তা তুমি কি চেনো নাকি? বলে না, আমি তারা কোনোদিন দেখি নাই, তবে দেখতে মন চায়। দেখতে কি? দেখতে কি মন চায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছে, ভাই তাহলে তোমার যদি দেখার শখ হয় আমার সাথে, তুমি অমুক দিন অমুক জায়গায় দেখা করবে, আমি দেখা করার ব্যবস্থা করাই দেবো, দেখা করার ব্যবস্থা করাবো। রাখাল ছুটি নিয়ে চলে গিয়েছে নির্দিষ্ট দিনে। ঘরের মধ্যে ঢোকার পরে দেখে সে তো আর কেউ নয়, সেদিন যার সাথে সে তর্কাতর্কি করেছিল ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সুবহানাল্লাহ। উন্মুক্ত মরুভূমির ভিতরে, মরু প্রান্তরে, কেউ দেখবে না, কিন্তু সেখানেও যার চোখ আছে তিনি কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে ভয় করে প্রত্যেকটি অন্যায় থেকে, অপরাধ থেকে বিরত থাকতে হবে। হুকুম কার? হুকুম কার? প্রেসিডেন্ট ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। বছর একজন তার কাছে এক গ্লাস দুধ হাদিয়া নিয়ে এসেছেন, বলছে আপনি খান। এক ঢোক খাওয়ার পরে ওমর জিজ্ঞাসা করছে, তাই তো, এই দুধ তুমি কোথায় পাইলে? বলছে ওই যে বাইতুল মাল থেকে সদকা দিয়েছে, আমি তার একটা অংশ পেয়েছি। খলিফা ওমর ডাক দিয়ে বলছে, এই তাহলে তুমি আমাকে কেন সদকার দুধ খাওয়াইলে? যদি ওমরের জন্য ওটা খাওয়া যায় ছিল, হালাল ছিল, কারণ সে তো আর নেয়নি। আমাকে হাদিয়া যদি কেউ দেয়, যেহেতু লোকটা সৎকার থেকে পেয়েছে আর উনি হাদিয়া নিয়েছেন, হাদিয়া নেওয়া ওনার জন্য বৈধ ছিল। কিন্তু আমার ডাক দেয়া বলছে, আমি তোমার এই দুধ কেন খাবো? উনি দুধ বের করে ফেললেন বমি করে, আর শোনালেন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে বড় ভয় করি। কাল কিয়ামতে আখিরাতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর বাইতুল মালের দুধ কেন তোমার পেটের মধ্যে? তুমিই তো খলিফা ছিলে, খলিফার পেটের মধ্যে বাইতুল মালের দুধ কেন? এটা যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমি ওমর ধরা খাবো। জোরে কোন ঠিক না বেটে? তাহলে অবস্থা হলো এরকম। আমরা তো মনে করি সরকারি সম্পত্তি পাইছি, ওটা তো বাবার পৈতৃক সম্পত্তি, যেমনে পারো তেমনে খাও, এমন লোক আছে না নেই?
কি বলেন, আছে না নেই? ও হিসাব যিনি নিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, তাহলে ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কি খাই, কি গ্রহণ করি, এটা হিসাব করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লেগেছে, শেষ করে দিচ্ছি। খাদেমকে ডাক দিয়ে বলছেন, খাদেম তোমার কাছে কোনো খাবার আছে নাকি? আমার তো ক্ষুধা লেগেছে। খাদেম তার কাছে কিছু রুটি গোশত এনে দিয়েছেন, এক লুকমা গ্রহণ করেছেন। খাদেম জিজ্ঞাসা করছেন, আপনি তো প্রতিনিয়তই আমার কাছে জিজ্ঞাসা করেন খাবার আনলেই, খাবার কোথায় পেলাম, কিন্তু আজকে তো তা শুনলেন না। আজকে তা খোদা যেহেতু পেটে খুব বেশি, এজন্য সাথে সাথে খেয়ে ফেলেছেন। ডাক দিয়া বলছেন, খাদেম তা তো ভুল হয়ে গেছে, বলো তুমি খাবার কোথায় পেয়েছো? বলছে, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই তখন একজনকে ঝাড়ফুঁক করেছিলাম, আর ওই ঝাড়ফুঁক করার কারণে লোকটা সুস্থ হয়ে গিয়েছিল। ঝড়ে বক পড়ে ফকিরের কিরামতি বাড়ে, আছে নাকি? কি বলেন? ফকিরের কিরামতি বেড়ে গেছে। আমি ঝাড়ফুঁক দিয়েছিলাম, লোকটা সুস্থ হয়ে গিয়েছিল, এজন্য সে সেদিন আমাকে কিছু দিতে পারে নাই। আজকে তার সাথে আমার দেখা হয়েছিল, বাড়িতে ভালো কিছু আয়োজন হয়েছিল, সেখান থেকে আমাকে কিছু দিয়েছে, আর সেই খাবার আমি আপনার সামনে উপস্থাপন করেছি। আবু বকর ডাক দিয়া বলছে, খাদেম রে, তুমি যখন ইসলাম গ্রহণ করো নাই তখন অবশ্যই ঝাড়ফুঁক দিয়েছিলে, আল্লাহর নাম নিয়ে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে না। তুমি তো লাত মানাত উজ্জা হবল দেব মূর্তির নাম নিয়ে ঝাড়ফুঁক দিয়েছ, এই খাবার আমি গ্রহণ করতে পারি না। ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাত ঢুকায় দিলেন, আর বমি করার জন্য চেষ্টা করলেন, বমি হয় না, পেটে খুব ক্ষুধা, খাবার তো বেড়ে নেই। পেট ভরে পানি পান করলেন, এরপরে বমি করার জন্য চেষ্টা করতে থাকলেন, ততক্ষণ বমি না হলো যতক্ষণ খাবার বের হয়ে গেল। খাদেমকে ডাক দিয়ে আবু বকর বলছে, খাদেম, যদি আমার জীবনও চলে যেত তাহলে আমি এই খাদ্য আমার পেটে রাখতাম না। হারাম খাদ্য আমার পেটে থাক, এটা আমি কখনো বরদাস্ত করি না। আর আমরা খাই। আল্লাহর নবী বলেছেন, এমন এক জামানা আসবে মানুষ গ্রহণ করবে হালাল না হারাম তা বাজ বিচার করবে না। আছে না নেই? সুদ, ঘুষ, দুর্নীতি, 2 নম্বরে 6 নম্বরে যা আছে, অন্যকে ফাঁকি দিয়ে নিজের সম্পদের পাহাড় করার জন্য চেষ্টা করে। আছে না নেই? এই সম্পদ আমাকে আখিরাতে বাঁচাবে? কি বলেন, বাঁচাবে? বাঁচাইতে পারবে না। সেদিন আফসোস করে বলবে, মা আগনান্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হে হায়, কত সম্পদ গুছালাম, কিন্তু সম্পদ আমার কোনো কাজে লাগলো 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 না। হালাকা আন্নি সুলতানিয়া, কত ক্ষমতা ছিল সব শেষ হয়ে গেছে। কোনো ক্ষমতা, কোনো অর্থ আখিরাতে আল্লাহর দরবারে নাজাত দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলামকে মানতে হবে। ইসলাম মানা মানে কি শুধুমাত্র কি টুপি মাথায় দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া, লম্বা জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ানো, এরকম না। ইসলাম হলো পরিপূর্ণভাবে আল্লাহর বিধান গ্রহণ করে যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর বিধান মেনে চলতে পারবে, ইসলামের সমস্ত বিধিবিধানকে মেনে চলবে, সে হলো মুসলিম। সে হলো কি? আংশিক মুসলিম হওয়ার মধ্যে কল্যাণ নেই। জীবনের সর্বক্ষেত্রে ইসলাম মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, আমার উপরে যত বিধান আছে, সব বিধানকে মাথা পেতে মেনে নিতে হবে। বলছিলাম যে নামাজ পড়বো, জাকাত দেব না, নামাজ পড়বো, সুদ ছাড়বো না, নামাজ পড়বো, জাকাত দেব না, সুদ ছাড়বো না, ঘুষ ছাড়বো না, এমন মুসলমান আছে না নেই? নামাজ পড়বে জোহরে, অফিস থেকে আসবে, ভাই দাও আজান হয়ে গেছে, তাড়াতাড়ি জামাত শুরু হবে, যা দিবা তাড়াতাড়ি দাও, নিয়ে হাঁটবে। আবার নামাজ শেষ করে যাবে, রোজা রমজানের দিন অফিস ছাড়তে হবে তাড়াতাড়ি 3টায়, যা দিবা তাড়াতাড়ি দাও, বাড়ি যেতে হবে। এরকম রোজাদার দিয়া আখেরাতে নাজাত পাওয়া যাবে? কি বলেন, যাবে? এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামের আইন কানুন বিধিবিধান ব্যক্তিগত জীবনে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটি অঙ্গনে ইসলামকে আমরা মেনে চলব। পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহকে পূর্ণাঙ্গ রূপে ভয় করে, ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করে জীবন গড়তে চাই। রাজি আছি কারা? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।